দীর্ঘ ২০ বছর পর উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনার পাড়ের জেলা সিরাজগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং তার বক্তব্য শোনার জন্যই কিন্তু সিরাজগঞ্জ, পাবনা সহ আশপাশের যেই জেলাগুলো রয়েছে, বিশেষ করে সিরাজগঞ্জ জেলার যে থানাগুলো রয়েছে, রায়গঞ্জ, তারাস সহ সিরাজগঞ্জ সদর সহ আশপাশের বেশ কয়েকটি থানার যারা নেতৃবৃন্দ রয়েছেন, নেতাকর্মী রয়েছেন এবং সাধারণ মানুষ রয়েছেন, তারা কিন্তু ছুটে আসছেন। এবং দেখতে পাচ্ছেন একজনকে আমরা দেখতে পাচ্ছি, এক মহিলাকে আমরা দেখতে পাচ্ছি, তিনি তার সন্তানকে হাতে করে নিয়ে কিন্তু আসছেন এবং দেখতে পাচ্ছেন যে নারী পুরুষ সহ অনেকে কিন্তু পরিবার নিয়ে আসছেন, তাদের শিশুদেরকে কিন্তু কোলে করে নিয়ে তারা কিন্তু সমাবেশে যোগ দেওয়ার জন্য আসছেন। এবং যদি একটু দেখানোর চেষ্টা করি যে এটি কিন্তু আসলে সিরাজগঞ্জ জেলার যেই কালিয়া হরিপুর ইউনিয়নের যে যমুনা নদীর পাড় রয়েছে, সেই যমুনা নদীর পাড়ে যে বিসিক শিল্প এলাকা রয়েছে, সেই শিল্প এলাকায় কিন্তু, অর্থাৎ এই জায়গাটি আসলে বলতে গেলে সিরাজগঞ্জ জেলার মধ্যে সবচাইতে বড় এবং একেবারে ফাঁকা জায়গা। সেই বিসিক শিল্প পার্ক এলাকায় কিন্তু তারেক রহমান দীর্ঘ ২০ বছর পর আসছেন এবং এইখানে কিন্তু তার যে উত্তরাঞ্চলের যে জনসভা, নির্বাচনী জনসভা, সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং সেই জনসভাকে কেন্দ্র করে কিন্তু বেশ প্রস্তুতি নিয়ে রেখেছিল সিরাজগঞ্জ জেলা বিএনপি। এবং দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ তারা কিন্তু দল বেঁধে আসলে এই বিসিক পার্ক, সিরাজগঞ্জের যে বিসিক পার্ক, সেই বিসিক পার্কে কিন্তু প্রবেশ করছেন। এবং আমি যদি একটু দেখাই, এটি আসলে প্রবেশদ্বার, এই প্রবেশদ্বার ধরেই কিন্তু মানুষের কিন্তু যে ঢল, জনস্রোত, সেটি কিন্তু নেমেছে। এবং দেখতে পাচ্ছেন যে আমার ঠিক ডান পাশে আমি যেমনটি দেখানোর চেষ্টা করছি, এটি হচ্ছে মূল মাঠ, অর্থাৎ একেবারে দূরে যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে মঞ্চ। এবং আমরা মঞ্চের কাছে গিয়েছিলাম, আসলে সেইখানে মানুষের এত ভিড় যে সেখানে নেটওয়ার্কের কিন্তু ঝামেলা হচ্ছে, যার কারণে নেটওয়ার্ক সমস্যার কারণে আসলে সেইখানে গিয়ে দেখানো সম্ভব না। যার কারণে আমরা কিন্তু বলতে গেলে মঞ্চ থেকে অনেক ফাঁকে রয়েছি এবং দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু একসাথে, মানুষের যে ঢল, সেই ঢল কিন্তু আসলে ছুটে যাচ্ছে মঞ্চের দিকে। এবং দেখতে পাচ্ছেন যে আসলে সাধারণ মানুষ এবং বিএনপির নেতাকর্মীরা সহ সাধারণ মানুষ, তারা কিন্তু বলতে গেলে তাদের যে পরিবার পরিজন নিয়ে কিন্তু এই সমাবেশে যোগ দিচ্ছেন। এবং যেমনটি জানেন যে আসলে গতকাল কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু আসলে রংপুরে গিয়েছিলেন। তার আগে কিন্তু তিনি, আমরা দেখেছিলাম রাজশাহীর পরে বগুড়া, রাজশাহীর পরে নওগাঁর পরে বগুড়া, এবং তার আগে কিন্তু আমরা দেখেছিলাম চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট সহ বেশ কয়েকটি জায়গায় কিন্তু তিনি যে নির্বাচনী জনসভা সেটি করেছিলেন। এবং সেইখানে কিন্তু আমরা দেখেছিলাম যে লাখ লাখ মানুষ কিন্তু আসলে তারেক রহমানের যে জনসভা, সেই জনসভায় কিন্তু অংশ নিয়েছিল। এবং দেখতে পাচ্ছেন আসলে কোনো বয়স নেই, বয়স বলতে ছোট থেকে শুরু করে বয়োবৃদ্ধ মানুষজনও কিন্তু ছুটে আসছেন। অনেকেই দেখতে পাচ্ছেন যে বয়োবৃদ্ধ মানুষরা যারা আছেন, তারাও কিন্তু আসলে তারেক রহমানের যে জনসভা, সেই নির্বাচনী জনসভায় ছুটে আসছেন। এবং কিছুক্ষণ আগে কিন্তু আসলে আমরা বগুড়া থেকে যখন রওনা হয়েছিলাম, তখন কিন্তু আমরা দেখেছিলাম যে রাস্তার দুপাশে কিন্তু আসলে মানুষ অপেক্ষা করছিল, রাস্তার দুপাশে আসলে তারেক রহমানকে একবার দেখার জন্য কিন্তু মানুষ অপেক্ষা করছিল। বিভিন্ন যেই বাসাবাড়ি রয়েছে, সেই বাসাবাড়ির ছাদগুলোতে কিন্তু মানুষকে আমরা অপেক্ষা করতে দেখেছি। এবং তিনি যখন বগুড়া থেকে রওনা হয়েছিলেন, তখন কিন্তু আমরা দেখেছিলাম যে বগুড়ার যেই বনানী রয়েছে, সেই বনানী থেকে শুরু করে আসলে যেই বগুড়া শাহজাহানপুর থানা, সেই থানায় কিন্তু আসলে তারেক রহমানের গাড়ি কিন্তু আটকে দিয়েছিল মানুষ। এবং সেইখানে কিন্তু তাকে কিছু বলে যাবার জন্য অনুরোধ করা হয় এবং সেইখানে কিন্তু তিনি বক্তব্য রাখেন। এবং পরবর্তীতে আমরা কিন্তু ধনুটে দেখেছি, ধনুট মোড়, অর্থাৎ শেরপুর থানার ধনুট মোড়ে কিন্তু আমরা দেখেছি যে সেইখানে কিন্তু মানুষের একটি বিশাল জটলা কিন্তু আমরা দেখেছিলাম। এবং সেইখানেও কিন্তু তারেক রহমানের যেই গাড়ি বহর, সেটি কিন্তু সেখানেও আটকে যায়। এবং সেইখানেও কিন্তু তারেক রহমান অনুরোধ করেন যে আসলে তার গাড়িটি ছেড়ে দেওয়ার জন্য। এবং তিনি বলেছিলেন যে আসলে তিনি এই এলাকার সন্তান এবং তিনি নির্বাচনের পরে আবারও এই এলাকায় আসবেন। দর্শক, এটি হচ্ছে সিরাজগঞ্জের যে বিসিক শিল্প পার্ক রয়েছে, সেই বিসিক শিল্প পার্ক এলাকা। এবং দেখতে পাচ্ছেন যে মানুষের যে স্রোত, সেই স্রোত কিন্তু সেই তারেক রহমানের যে মূল মঞ্চ, সেই মূল মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে। এবং আমরা কিন্তু রয়েছে আসলে একেবারে যেই মূল যেই কেন্দ্র, অর্থাৎ প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বার। এবং দেখতে পাচ্ছেন যে মানুষের যে স্রোত, অর্থাৎ আমার দুপাশ দিয়ে কিন্তু মানুষের যে স্রোত, সেটি কিন্তু তারেক রহমানের যে মূল মঞ্চ, সেই মঞ্চের দিকে কিন্তু ছুটে যাচ্ছে। এবং আমার এইখান থেকে কিন্তু বলতে গেলে এখনো
এখনো কিন্তু প্রায় হাফ কিলোমিটার দূরে রয়েছে মঞ্চ, এবং মঞ্চের বলতে গেলে একেবারে সামনের যে অংশ প্রায় অর্ধেক মাঠ কিন্তু ইতিমধ্যেই কিন্তু একেবারে পরিপূর্ণ হয়ে গিয়েছে। এবং আমরা যখন সেখানে দাঁড়াচ্ছিলাম এবং সেখানে কিন্তু নেটওয়ার্কের যেই ঝামেলাটি সেটি কিন্তু আবারও সেখানে দেখা গিয়েছে, এবং যেই মোবাইলের যেই নেটওয়ার্ক সেটি আসলে সেখানে পাওয়া যাচ্ছিল না। এবং দেখতে পাচ্ছেন যে আসলে একেবারে সব বয়সের মানুষ শুধুমাত্র বিএনপি নেতাকর্মীরা নয়, সব বয়সের মানুষ কিন্তু আসলে এই যে তারেক রহমানের জনসভা, সেই জনসভায় অংশ নিতে কিন্তু আসছেন। এবং আমরা আসলে যখন বগুড়া থেকে রওনা হয়েছিলাম তখন কিন্তু আমরা দেখেছিলাম যে রাস্তার দুই ধারে কিন্তু আসলে তারেক রহমানকে আসলে এক পলক দেখার জন্য রাস্তার দুই ধারে কিন্তু মানুষ অপেক্ষা করছিলেন। এবং যে ফুট ওভার ব্রিজগুলো রয়েছে, ফ্লাইওভার রয়েছে, তার উপরেও কিন্তু মানুষ অবস্থান করছিলেন। এবং দীর্ঘ 20 বছর পর কিন্তু আসলে উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনার পাড়ের জেলা সিরাজগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, এবং সরাসরি কিন্তু তিনি এখানে ভাষণ দিবেন। এবং দুপুর 2টার দিকে আসলে তার এই সিরাজগঞ্জের যে বেসিক পার্ক রয়েছে সেখানে তার উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু তিনি আসলে সঠিক সময়ে কিন্তু পৌঁছতে পারেননি। কারণ বগুড়া থেকে বের হবার পর কিন্তু আমরা দেখেছিলাম বিভিন্ন স্থানে, অর্থাৎ যেই বনানী সহ শাহজাহানপুর এবং শেরপুর এবং ধনুট মোড়ে কিন্তু আমরা দেখেছিলাম তারেক রহমানের গাড়ি কিন্তু আটকে দিয়েছিল সাধারণ মানুষ, এবং সেই জায়গাগুলোতে কিন্তু তারেক রহমানের যে গাড়ি বহর সেটি কিন্তু আটকে যায়, এবং বাধ্য হয়ে কিন্তু সেখানে কিন্তু তিনি মানুষকে অনুরোধ করেন গাড়ি ছেড়ে দেবার জন্য। এবং এখন কিন্তু আসলে প্রায় 3:30 বেজে গেছে, কিন্তু তার কিন্তু এখানে দুপুর 2টার সময় বক্তব্য রাখার কথা ছিল। আমরা আসলে এই মুহূর্তে যদি একটু জানাতে চাই যে আসলে সিরাজগঞ্জের যে সবচাইতে বড় ফাঁকা জায়গা যদি বলতে হয় তাহলে আসলে সিরাজগঞ্জের এই শিল্প এলাকা, অর্থাৎ বেসিক যেই শিল্প যে পার্ক রয়েছে সেই পার্কটি। এবং দেখতে পাচ্ছেন যে জনস্রোত, মানুষের যে জনস্রোত, সেই জনস্রোত কিন্তু আসলে তারেক রহমানের যে মঞ্চ সেই মঞ্চের দিকে কিন্তু ছুটছে। এবং ইতিমধ্যেই কিন্তু তারেক রহমান কিন্তু আসলে মঞ্চে এসে পৌঁছেছেন। আমরা আসলে দেখানোর চেষ্টা করব। এবং আমরা দেখতে পাচ্ছেন যে সব বয়সের মানুষ কিন্তু আসলে তার মঞ্চের দিকে কিন্তু ছুটে যাচ্ছেন। দর্শক, আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হবো এবং সকল খবর সবার আগে পৌঁছাতে চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। হচ্ছে না